আমার কাছে অনেক মানুষ আসে অফিসে, আয়সা বলে হুজুর আমার বিপদের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। অনেক সময় মহিলারা আসেন, এসে বলেন ভাই একদিক থেকে তো মানুষ একটু সুখে থাকে, আমার স্বামীটাও মানুষ না, কষ্ট দেয়, শাশুড়িও অনবরত আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়। আমি বাপের বাড়িতে গেলে বাপের বাড়িতে আমাকে কটু কথা শোনায়, মন্দ কথা শোনায়, তারা আমার দোষ দেয়, তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না। হুজুর এমন মহিলাও আমার কাছে ফোন করেছে, বলেছে হুজুর স্বামীটা তো অমানুষ, অমানুষ, নিজের পেটের সন্তানগুলো বড় হওয়ার পর বাপের মতো তারাও অমানুষ হয়ে গেছে, আমাকে চিনেও না। আমি সেই সমস্ত বোনকে বলি যে আপনার স্বামী, ছেলে মেয়ে, বাপ মা সবাই অমানুষ, সবাই আপনার প্রতি জুলুম করছে, সবাই কষ্ট দিচ্ছে, আমি মেনে নিলাম। এই সকল কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেন, যে আমারে বান্দিকে আমি স্বামীকে দিয়ে কষ্ট দিব, খানায় কষ্ট দিব, অসুখ দিয়ে কষ্ট দিব, নানা রকম বিপদ দিব, এই বিপদগুলার কি একসময় শেষ আছে না নাই? শেষ আছে। আর কিছু না হোক মরলে তো শেষ হয়ে যাবে। মরার পরে কি স্বামী কষ্ট দিতে পারবে, শাশুড়ি কষ্ট দিতে পারবে? কেউ কষ্ট দিতে পারবে না। আপনার যত কষ্টই হোক এই কষ্টের একটা এন্ডিং আছে না নাই? একটা এন্ডিং আছে, একটা শেষ আছে। যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে বলেন বান্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বিভিন্নভাবে পরীক্ষা করেছি, তুমি সারা জীবন 40, 50, 60 বছর কষ্ট করেছো, এই 50 বছর টানা বহু দিক থেকে কষ্ট সহ্য যে করেছো, তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীম কালের জান্নাত, যেটার শুরু আছে শেষ নাই, সে জান্নাত তোমাকে আমি। তাহলে এই ডিলিংসটা, এই আল্লাহর সাথে এই ডিলটা, আল্লাহর সাথে এই লেনদেনটা, এই বিনিময়টা, এই কম্পেয়ারটা, দুনিয়ার কষ্টের বিনিময়ে আখিরাতে অনন্ত অসীম কালের জান্নাত যদি আল্লাহ দেন, তাহলে সেটা লাভজনক না লস? লাভ না? তো ইমানদার যখন এভাবে দেখবেন, তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হাসতে ইচ্ছা করবে, সুযোগ তৈরি হবে। আল্লাহ ইমানদারকে এত বেশি সমৃদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের পুরো বিষয়টাই তো পিকুলিয়ার, অদ্ভুত, আশ্চর্যজনক। কিরকম? ইন্না আমরাহু কুল্লাহু খায়র, ইমানদারের পুরো জীবনটা, পুরো লাইফটাই তো কল্যাণই কল্যাণ। ইমানদার হলো হাতির মতো। হাতি, বাংলা একটা কথা আছে না, হাতি বাঁচলেও লাখ মরলেও লাখ, এটা কথা বলে না? ইমানদার হলো সেরকম যে ইমানদার তার কোনো ক্ষতি নাই যদি সে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে, ঠিক মতো যদি স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে পারে, তার লসের কোনো সম্ভাবনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আসাবাহু খায়রুন, ইমানদারকে আল্লাহ যদি সুখ দেয়, শান্তি দেয়, টাকা পয়সা দেয়, সম্পদ দেয়, রোগবালাই মুক্তি করে দেয়, ভালো স্বামী, ভালো স্ত্রী, ভালো জীবন সঙ্গী, সঙ্গিনী, সন্তান সবকিছু দেয়, ভালো কিছু যদি ইমানদার পায়, তাহলে সে একদিকে তো ভালো কিছু পাইলো, পাইয়া আবার সাথে সাথে বললো এগুলো আমার কোনো ক্রেডিট কৃতিত্ব না, এগুলো সব আল্লাহর দান। সে যদি অন্তরের গভীর থেকে আল্লাহকে শুকরিয়া জানায় বলে আলহামদুলিল্লাহ, আমাকে যা দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন, আমি শুকরিয়া আল্লাহর করলাম, এরকম যদি সে করে সুবহানাল্লাহ, তাহলে একদিকে সে সুখ ভোগ করলো, আবার সে শুকর আদায় করলো, শুকর আদায় করার কারণে জান্নাতের সুখ তার দাঁড়ায় গেল। তাহলে লাভই লাভ। এবার বলবেন তাহলে দুঃখ হলে লাভ কেমনে হয়? দেখান দেখি। যখন ইমানদারের দুঃখ হয়, কষ্ট হয়, বিপদ হয়, তখন সে সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর ফয়সালাকে মেনে নেয়। এই সবর করার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন তাকে। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনারা কি জানেন কিয়ামতের ময়দানে কোন ইমানদারকে, কোন মানুষকে আল্লাহ তাআলা কোনো হিসাব করে বিনিময় দিবেন না, বিনা হিসাবে দিবেন, যে হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তাআলা কাকে জানেন? একমাত্র ব্যক্তি সবরকারী। কোন ব্যক্তি? যে অসুখে সবর করেছে, বিপদ আপদে সবর করেছে, মানুষের কটুকতায় সবর করেছে, অসুখ বিসুখে সবর করেছে, মুসিবতে সবর করেছে, ধৈর্যের পাহাড় হয়েছে, ধৈর্য ধারণ করেছে, সবর করে ঢোক গিলেছে, সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে, কোনো কষ্টে হাহুতাশ করে নাই, নাশুকুরি করে নাই, আল্লাহর কুফরি করে নাই, গালিগালাজ করে নাই, মুখ খারাপ করে নাই, ভাঙচুর করে নাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে, ধৈর্য ধারণ করতে পারছে, ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা
ইউওয়াফিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকেশ করা ছাড়া, তুমি নামাজ কয় ওয়াক্ত পড়ছো, রোজার কতগুলোর সওয়াব পাবা, সুবহানাল্লাহ কতবার পড়ছো, আলহামদুলিল্লাহ কতবার পড়ছো, কয়বার কোরআন খতম দিছো, কয়বার কি ভালো কাজ করছো, এই সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা। তুমি সারা জীবন সবর করেছো, সব ক্ষেত্রে সবর করেছো, আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই, বিনা হিসাবে আল্লাহ তাআলা ঢাইলা দিবেন। সবর করবো তো ইনশাআল্লাহ। বাংলা একটা প্রবাদ আছে, সবুরে মেওয়া ফলে। সবুরে মেওয়া ফলে। মেওয়া মানে বুঝেন? মেওয়া মানে ফল। সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ তাআলা ফল দেন। ভাইরা আমার, পৃথিবীতে একটি মানুষ, ভালো করে শুনে রাখেন, পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে, যতই সবর করছে মানুষ তার উপর আরো চাপায়া পড়ছে। আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মরলেও লাগ বাঁচলেও লাগ, তার এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন না দিবেন না? দিবেন। আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যায় ভাইরা আমার। আর যে সবর করে না, আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে, আপনি এখন গালিগালাজ করলেন, হ্যাঁ, আপনার একটা বিপদ হয়েছে, আপনি আল্লাহকে, ফেরেশতাদেরকে, আশপাশে মানুষদেরকে গালিগালাজ করলেন, মুখ খারাপ করলেন, ভাঙচুর করলেন, তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে? আমার কথা কি বুঝতেছেন? কোন একটা পেরেশানি আসলো, ভাঙচুর করলেন, অস্থির হয়ে গেলেন, জামা কাপড় ছিঁড়লেন। অনেকে আছে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না। আমি নিজে কানে শুনেছি এরকম অনেকে, নিজের নাতি মারা গেছে, ছেলেটা মারা গেছে, তো বলে আজরাইলে কি চোখ খাইছে আর মানুষ দেখলো না, আমার নাতিটারানি দেখলো, একটা মাত্র দিছে আল্লাহ তাআলা বংশের মধ্যে, ওইটাই আল্লাহ তাআলা নিয়ে গেল। এরকম অনেকে বলে, কি বলে না? কুফরি, ঈমান চলে যাওয়ার মতো কথা। আল্লাহ রাব্বুল আলামিন দিয়াও পরীক্ষা করেন, নিয়াও পরীক্ষা করেন। দেওয়ার পরও মনটাকে ছোট করে আল্লাহর দিকে শুকরিয়া আদায় করে নিজে অবনত থাকা, এটা হলো পরীক্ষা জেতার পথ। আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢোক গিলতে পারা, এটা হলো সবর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবর সবাই করি, কখন করি? মনে করেন মসজিদ থেকে বাইরে দেখেন জুতাটা নাই, মোবাইলটা বলে উজুখানা থুইয়া মসজিদে ঢুকছেন, এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন, টুপিটা মাত্র খুলছেন, এখন দেখেন মোবাইলটা নাই, জুতাটা নাই। এবার চোরের মা বাপ, 14 গোষ্ঠী, চাচা চাচি, নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা ধরে গালিগালাজ করলেন। করে টোরে যখন দেখছেন হ্যাঁ গালিগালাজ করে তো লাভ নাই, চোর তো নিয়ে পালাইছে। এবার আর যখন কিছু করার নাই, গালিগালাজ করে টোরে মাথা যখন একটু ঠান্ডা হয়েছে, এবার বলতেছেন যাক আল্লাহ ভরসা, সবর করি, আর কি করব, আছে না নাই? সব গালিগালাজ দিয়া সাইরা এরপরে যখন দেখছেন হ্যাঁ গালিগালাজ তো দিলাম, লাভ তো হলো না, মোবাইল তো পাই নাই, বেটা তো নিয়ে পালাইছে। এবার আমরা শেষে বলি কি, যাক কি আর করা, আল্লাহ ভরসা। আরে চোর মোবাইল নিছে, আমার কপাল নিতে পারে নাই, থাক সবর করলাম। তো এটার নাম কি সবর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। প্রথম ধাক্কা যখন আসবে, হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন, মা মারা গেছেন, ছেলেটা মারা গেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় বিপদ হয়েছে, ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন, দাঁত খিচে না আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হবে না, আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, আমি সবর করব, যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, এর নাম হলো সবর। গালিগালাজ করে আর সব শেষ করে এরপরে বললেন যা কি আর করা, সবর করলাম, তো এর নাম সবর না, এর নাম 2 নম্বরই। কথা কি বুঝতে পারছেন? অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোনো একটা জিনিস উল্টাপাল্টা দেখছে, আচার বিচার ভাঙচুর করে এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা একটু ঠান্ডা হয়ে আসছে, এবার যাক যা হয়েছে হয়েছে, যাক ভুলে যাও, আল্লাহ ভরসা, সবর করলাম, কি আর করা, আছে না নাই? এই 2 নম্বরের নাম সবর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। সবরের ওয়াজ করা যত সোজা, সবর করা কিন্তু এত, বসাই দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন, কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন, বিপদে যখন পড়বেন, কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা, এটা খুব সহজ কথা না ভাই। শত শতবার কোরআন খতম দেওয়া সহজ,
হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ, শত শতবার দিন নফল রোজা রাখা সহজ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ। মহা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ। ও আরশে আজিমের মালিক, আপনি আমাকে, আমার ভাই বোনদেরকে, আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার তৌফিক দান করেন, সবরকারীদের কাতারে শামিল করে দেন মালিক, ধৈর্যের পাহাড় হওয়ার তৌফিক দান করেন। আমি জীবনে কিছু সবরকারী মানুষ দেখেছি, কিছু মানুষ দেখেছি। আমেরিকাতে এক আল্লাহর বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন। ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন, বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন। এত বিপদ আপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদ আপদ কত ভাবে হতে পারে। শুরুতেই স্বামীর অমানুষ, তালাক দিয়ে দিয়েছে, এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে, সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে, এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে, বিছানার শয্যাশায়ী। এরপরও আল্লাহর বান্দের মুখে কখনো অভিযোগ ছিল না। তিনি বলতেন, আমার মালিক আমার উপর খুশি আছে কিনা, আমার টেনশন সেটা। হাত যাক, পাও যাক, মাথা যাক, শরীর যাক, জীবন যাক, এটা আমার ইস্যু না। যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবরটা করতে পারি। আহ, ঈর্ষা হয়। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, অনেক লম্বা লম্বা ওয়াজ তো করা অনেক সহজ, এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ। আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তৌফিক দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তৌফিক দান করুন। আমাদের সবরের অবস্থা কি জানেন? পত্রিকায় কয়দিন পর পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট, সেজন্য 3 জন নাই। শোনেন না আপনারা? হ্যাঁ, দই নিয়ে একজন মারা গেছে বলে। আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বসে। আপনারা মন খারাপ করেন না, ব্রাহ্মণবাড়িয়া না, এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসবর, ঠিক না? ঠিক ভাইরা আমার, কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলেন? নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে, আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে, একটার পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহর নবী হওয়ার পর, আল্লাহর রাসূল হওয়ার পর তিলে 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 আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন, কষ্ট দিয়েছেন। শুধু তাদের নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোন জাতিকে, কোন সম্প্রদায়কে, কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন, তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন, তাদের বিপদ দেন, মুসিবত দেন, একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকেন, আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ বান্দার ঈমানকে পরখ করেন। আমি কিছু মানুষকে দেখেছি, তারা বলেছে, ভাই নামাজ কালাম একসময় পড়তাম না, কই দিনকাল তখন এত খারাপ ছিল না, এখন নামাজ কালাম পড়া ধরছি, হালাল হারাম বাজ বিচার করা ধরছি, সুদ ছেড়ে দিয়েছি, ঘুষ ছেড়ে দিয়েছি, 2 নম্বর পথ ছেড়ে দিয়েছি, এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে, সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহর দিকে যখন আসে কেউ, আল্লাহর দিকে আগায়, সে কি আসলেই আগাচ্ছে কিনা, সে কতটা পিওর, তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা, আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন। ভাইরা আমার, চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে, ঠিক না? ঠিক, টোটা সামনে চলে আসে, আমরা হাতা গোছানো শুরু করে দেই। এগুলা কোন ইমানদারের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও, তো এক জায়গায় এরকম জটলা পেকে গেছে, জটলা পাকা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে এখানে? বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখানে কুস্তি চলতেছে, এক বীর, মারাত্মক শক্তি তার সাথে কেউ পারতেছে না, যে আসতেছে একটার পর একটা সবগুলারে কাট করে ফেলা দিচ্ছে, তার সামনে কেউ পারতেছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটার চাইতে বড় বীর কে? এ তো বাহাদুর খুব, এর চাইতে বড় বীর, এর চাইতে বড় শক্তিশালী মানুষটাকে জানো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, এর চাইতে আবার শক্তিশালী মানুষকে আমরা তো জীবনে দেখি নাই, কে সে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসো তার সাথে পরিচয় করাই। এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী, সে অনেক বড় কুস্তিগীর, সে সব মানুষকে কুপকাত করে দিচ্ছে,
এর চাইতেও বেশি শক্তিশালী, এর চাইতেও বড় বীর, বড় বাহাদুর হলো সে যার মাথা যখন চরম রাগান্বিত হয়, মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায়, মাথা যখন তার হট হয়ে যায়, এই গরম হওয়ার পর, রাগ উঠার পর, চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে, ডিলার মতো ছেড়ে দেয় না রাগ, যেখানে সেখানে যা তা করে পরে বেজ্জত হয় না, মুখ ছোট হয় না, নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে, এই লোকটা হলো এই কিস্তগির লোকদের চাইতে বড় বীর। ভাইরা আমার, অনেক লোক আছে দেখবেন রাগের সময় ডাইরেক্ট হয়ে যায়, আছে না? ডাইরেক্ট হওয়া বুঝেন কি? মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিস, হাত দিয়ে যা আছে ভেঙে ছেড়ে দিছে। এরপর জিজ্ঞেস করেন, ভাই এটা কোনো কাজ করলেন? মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞেস করে, ভাই এটা কোনো কাজ করলেন? পাপের বয়সে লোকটা গায়ে হাত দিলেন, এভাবে মুখ খারাপ করলেন, আপনি এটা শিক্ষিত মানুষ ভাই, এভাবে আপনি এই জিনিসটা ভাঙচুর করলেন, জিনিসটা কি ধরছিল ভাই? যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে? আর এসব বলুন, আমার মাথা ঠিক আছিল না। তো মাথা ঠিক না থাকলে তার নাম কি? তার তো হসপিটালে থাকা উচিত। লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না। মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল ছিলে, এটা বলো যে আমি মেন্টাল। ভাইরা আমার, এইরকম মেন্টাল মানুষ আমাদের সমাজে ভরা, ঠিক না বেঠিক? সমাজে ভরা। ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রোগীর মতো। ডায়রিয়ার রোগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না, টয়লেট পর্যন্ত যাইতে পারে না, আগেই কাম সারা যায়, ঠিক না বেঠিক? তো যে ব্যক্তির রাগ আসার পর এটা ধরে রাখতে পারে না, কন্ট্রোল করতে পারে না, ছেড়ে দেয়, যেখানে সেখানে যা তা গড়ায় ফেলায়, এই ব্যক্তি হলো এই ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে, লুজ হয়ে গেছে। এই সমাজে টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি? এখন কি টাইট হবেন না লুজ হবেন? নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না, যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না, মুখ দিয়ে গালি বের হবে না, হাত ছুটবে না, আমি অন্যায় করব না, আমি নিজেকে কন্ট্রোল করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, এরকম হট মেজাজি মানুষগুলো সুস্থ না অসুস্থ? এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে দেখবেন। বলবে কি জানেন? আরে ভাই জানেন না, উল্টা পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না, এরকম বলে না? বলার সময় ভাবসাব এমন যে উনি বিরাট বেটাগিরি জাহির করে ফেলছে, তাই না? যে উনি অন্যায় দেখলে ওনার মাথা ঠিক থাকে না। এই একই লোক সারাদিন আকাম করতেছে ঠান্ডা মাথা, নিজের অন্যায়ের বেলা ওনার মাথায় কোনো অসুবিধা, আরেকজনটা দেখলে শুধু মাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। খবর নিয়ে দেখলে, টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই এই অবস্থা। আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভালো মুসলমান হলে শুধু নামাজ পড়লে আর ওয়াজ শুনলে হবে না, আর ওয়াজের মাহফিলে এসে ঠিক ঠিক শুধুমাত্র আপনি চিৎকার করলে হবে না। আপনাকে ওই বাজারে যখন মাথা গরম হবে, একটা জন উল্টা পাল্টা করবে, আস্তে করে নিচের দিকে তাকায় থামতে হবে যে আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আরে ওর মতো মানুষ আমার এত বড় কথা বললো, আমি একটু ধৈর্য ধারণ করি, সমস্যা কি? সমস্যাটা কি? তার মতো মানুষ আমাকে বলছে, তাতে আমার চামড়া খসে যায় নাই, আমি একটু সবর করি। এরপর যদি তাকে বলতে হয়, শাসন করতে হয়, মুখ খারাপ না করে সুন্দরভাবে বলে, যাতে কোনো অসুন্দর না হয়, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। অনেক বদমেজাজ, ধৈর্য সবর নাই, নামাজ এক গাদা পড়েন, তাসবিহ অনেকগুলো করেন, এই লোকের চাইতে ফরজ আমলগুলো করেন, কবিরা গুনাহ থেকে বাঁচেন, রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন, এই লোকের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সবর করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, শুকরের আলোচনা করতে গিয়া এই সবরের কথা আসছে এবং সেখান থেকে রাগ নিয়ন্ত্রণের কথা আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান করুন। তো বলছিলাম যে আল্লাহ যদি কষ্টের মধ্যে রাখেন তখন সবর করতে পারা, এটা হলো শুকরিয়ার পথ এবং পদ্ধতি, যে আমি সবর করব নিজেকে এবং শুকর আদায় করব। আল্লাহ তুমি যে অবস্থা রেখেছো সেই অবস্থায় আমি শুকরিয়া আদায় করব। অনেক লোক আছে, আমার কাছে একজনে প্রশ্ন করেছে, ভাই আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয়, কোনদিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর হয়েছে এটা হয় নাই ভাই। চাকরি চাইছি রাস্তা করছি, হয় নাই ভাই। বিয়ে করতে গেছি, যেখানে গেছি ওখানেই না বাধা আসছে। আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো?
আমার কাছে প্রশ্ন দিস। তো আমি বললাম, ভাই আপনি যে সত্য কথা বলেন না, একটা মিথ্যা কথা বলছেন, এর প্রমাণ আমার হাতে। কিরকম প্রমাণ? আমি বললাম, এই যে আপনি প্রশ্ন দিচ্ছেন, আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় 8টায়, আমার এই লাইভ অনুষ্ঠানে কোন সপ্তাহে মাসে 25 থেকে 30,000 প্রশ্ন আসে। 30,000 প্রশ্ন আসে 1 ঘন্টায়। আমি উত্তর দিতে পারি 60, 70, 80, 90, বড় জোর 100টা দেওয়া যায় না। 1 ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায়? প্রশ্ন আসে 25-30,000, কখনো কখনো এভারেজে তো 15-20,000 সব সময় আসে। তো আমি বললাম যে 25-30,000 মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার চোখে পড়ছে, আল্লাহ ফালাইছেন, আমি সেটা পড়ছি, তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি। আপনি একটু আগে বললেন, আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয়, আমার কথা কোনোদিন পূরণ হয় না। আমাদের এই লাইভ অনুষ্ঠান 212-13টা পর্ব হয়ে গেছে এ পর্যন্ত, 4-5 বছর ধরে লাইভ করতেছি। এমন বহু লোক আছে যে 4-5 বছর ধরে চেষ্টা করে, বেচারার প্রশ্ন আমার চোখে আসে নাই। বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে, নিতে পারি না। আপনার প্রশ্নটা আমার কাছে আসছে, ধরা পড়ছে, আমি পড়তেছি, উত্তর দিতেছি। আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই। আমরা এভাবে চিন্তা করি না, আমরা সব নেগেটিভ চিন্তা করি। গ্লাসের অর্ধেক পানি, বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি, দেখছেন? কেন আপনি এভাবে দেখতে পারেন না? মাশাআল্লাহ আমার গ্লাস অর্ধেক পানি আছে, অনেকের গ্লাসে একটুও পানি নেই। এভাবে দেখা যায় না? আল্লাহ আমাদেরকে এভাবে দেখার তৌফিক দান করুন। আপনার বউটার দেখেন রান্নাটা ভালো না, শুকর আদায় করেন আপনার বউটার চরিত্র ভালো। অনেকের বউর রান্নাটা মাশাআল্লাহ পারফেক্ট, কিন্তু চরিত্রটা নাউজুবিল্লাহ। তাহলে তার তুলনায় আপনি ভালো না খারাপে আছেন? অনেক মহিলারা অভিযোগ করে, হুজুর আমার স্বামীটা অমানুষ, একটাবার জিগায়ও না খাইছো কিনা। আমি বললাম পরকিয়া করে কিনা? না সেটা করে না। আমি আলহামদুলিল্লাহ বলেন। আবার আরেকজন এসে বলে, হুজুর আমার স্বামীটা পরকিয়া করে, 2 নাম্বারই করে। আমি কই পিডে আপনারে? না সেটা করে না। আমি আলহামদুলিল্লাহ পড়েন। ইমানদার সব সময় খুঁজবে যে শুকরিয়ার জায়গাটা কি। আপনার ঘরে ঢুকছেন, ঢুকে দেখছেন হায় হায় চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে গেছে। এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হিসাবে চান্দিতে গরম হবে, মেজাজটা গরম হবে, মন তো খারাপ হবে। কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন, আল্লাহ খাটটা নিতে পারে নাই, আলমারিটা রয়ে গেছে, হ্যাঁ শোকেসটা নাড়তে পারে না, নাড়তে পারলে এটাও নিয়ে যেত, হ্যাঁ ফ্রিজটা নিতে পারে না, যাক আজকে যদি আগুন লাগতো তো এগুলো তো পুরো ছাই হয়ে যেত। আলহামদুলিল্লাহ সেই বিপদটা আমার হয় নাই। এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো? আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি। কত মানুষ বাড়িতে ঘুমেছিল, আগুন লেগে বাড়িও পড়ে ছাই, সেও ছাই হয়ে গেছে, আছে না নাই? তো আল্লাহ তো আমাকে ভালো রেখেছেন। ইমানদার সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে, খুঁজে আল্লাহ শুকর আদায় করবে। শুকর আদায় করলে আল্লাহর কোনো ঠেকা পড়ায় না যে আপনার শুকর আদায় করলে আল্লাহ কোনো লাভ। আপনি শুকর আদায় করলে আপনি সুখে থাকবেন। কিভাবে সুখে থাকবেন? আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান তাহলে আপনি নির্ভর হয়ে যাবেন, আপনার পেরেশানি কমে যাবে। আল্লাহ আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান। তাহলে আমরা আল্লাহ শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। শুকর 3 ভাবে করব। কয় ভাবে? নাম্বার 1, মুখ দিয়ে শুকর আদায় করা। মুখ দিয়া সেটা কি? আলহামদুলিল্লাহ। মুখে কি বলা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকর আদায় করতেছ, আল্লাহ তোমার শুকর আদায় করতেছ। আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দারা দোয়া চাইতেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আল্লাহ আমার প্রতি আমার মা প্রতি তুমি যে অনুগ্রহ করেছো, আল্লাহ সেই অনুগ্রহের শুকর আদায় করার তৌফিকও তুমি দিও। আল্লাহ তোমার জন্য শুকর আদায় করতে পারি না, শুকর যেন না হই। ভাইরা আমার, শুকর আদায় করার জন্য 1 নম্বর পদ্ধতি হলো মুখ দিয়া বলবো কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুখ দিয়া বলবো আল্লাহর শুকর, আল্লাহর শুকর। এটা একটা। দ্বিতীয়ত শুকরিয়া হবে অন্তর দ্বারা। কৃতজ্ঞতা, আসল কৃতজ্ঞতা হবে কি দিয়া? অন্তর থেকে। আল্লাহ যা দিয়েছে এটার উপর আপনি হ্যাপি থাকবেন, সুখে থাকবেন। আপনি সুখী হওয়ার মূল চাবিকাঠিটাই এই জায়গাটাতে যে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়,
প্রকৃত ধনী হলো যে ব্যক্তির মন বড়, অল্প পায়াও সে নিজেকে অনেক সুখী মনে করে, সে আল্লাহ শুকর আদায় করে, ব্রড চিন্তা করে, সে তার চাইতে কষ্টে থাকা মানুষের সাথে তুলনা করে নিজেকে সুখী মনে করে। এই লোকটা হলো আসল ধনী। যার অনেক আছে কিন্তু এরপরও নাই নাই করে, খাই খাই করে, এই লোক দেখতে ধনী হলে কি আসলে ফকির। এই ফকির দেখবেন এখন ঘরে ঘরে, জনে জনে, আছে না নাই? 4 তলা বিল্ডিং করার পর ছাদে উঠলে দেখবেন রড বাইর করে দিয়ে দিস, আছে না নাই? এটা হলো 5 তলার ফকির। ভালো বলছেন, আপনার পুরস্কার দেওয়া উচিত। 4 তলা করার পরে ধরেন পারমিশন 4 তলারই আছে, আর করার পারমিশন নাই, এরপরে দেখবেন উপরে ছাদে উঠে রড বাইর করে দিয়ে দিস, মানে জোড়া দিয়ে আরো 1 তলা। তাহলে এই ফকির হলো 5 তলার ফকির। 4 তলা আছে, 5ম তলার ফকির। আরো অনেক লোক আছে রিক্সা চালায়, এসা কুড়ের ঘরে শুয়া একটু পান্তা ভাত, ডাল আর কাঁচামরিচ দিয়ে ডুলে খেয়া মনের ভেতর থেকে বলতেছে শুকর আলহামদুলিল্লাহ, পেট ভরে গেছে আল্লাহ, সে শুকর আদায় করে ঘুম দিয়ে দিছে। এই লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোক হলো ধনী, যে নিজেকে অভাবী মনে। একজন আসা, আমি প্রায় সময় দেখি যুবকরা বলে হুজুর একটু দোয়া করবেন, বেশি কিছু চাই না হুজুর, এই আল্লাহ তাআলা লাখ 5 টাকা দিয়ে দিলে আমি আর কিছু চাই না, একটা বাইক কিনবো, এলাকায় একটু ভাবসাব দরকার আছে, ছোটখাটো একটা দোকান টোকান দিব, আর বাকি কিছু টাকা থাকবে একটু চা পানি খাবো, ঘুরবো গাড়বো, জামা কাপড় কিনবো, একটা ভালো মোবাইল থাকবে, কোন রকম হুজুর আমি আল্লাহ কিছু আর চাই না, 5 লাখই চাই শুধু। আছে না না এরকম অনেক যুবক? এই যুবক নির্বোধ। তোমারে আল্লাহ 5 লাখ দিয়া দিল, দিয়া 10 লাখের অভাব ধরাই দিল, এটা কি লাভের? নাকি আল্লাহ 2 লাখ দিল, অভাব 1 টাকারও দিল না? কোনটা লাভের? 2 লাখটা লাভের না? তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়া তো গোল্লায় যাবা, 5 লাখ আর 10 লাখ এরকম নাচাইয়া বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আমি শান্তি চাই, সুখ চাই, সেটা আপনি কি 10 লাখ দিয়ে দিবেন না কোনো টাকা ছাড়া দিবেন সেটা আপনি জানেন, আমি কি চাই? সুখ চাই। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, সম্পদ অর্জন করার নাম ধনী হওয়া নয়, ধনী হওয়া হলো মনের দিক থেকে নিজেকে কি মনে করার নাম? সুখী মনে করার নাম, যে আমি যেহালে আছি এভাবে সুখী। তাহলে ভাইরা আমার, আল্লাহর কাছে আমরা শুকরগুজার মানুষ হওয়ার জন্য এই মনের দিক থেকে ধনী হওয়া শিখতে হবে। যত কষ্টে থাকেন, আপনার চেয়ে আরো কষ্টে থাকা মানুষের দিকে তাকায়া সবর করবেন, ঢোক গিলবেন, সবরে মেওয়া ফলবেই ফলবে, আজ হোক আর 2 দিন। এমনকি জীবদ্দশায় যদি না ফেলে, ইমানদারের তো হারাবার কিছু নেই, জান্নাত এবং আখিরাত আছে। আল্লাহ তাআলা এখানকার প্রত্যেকটা কষ্টের বিনিময় হিসেব করে করে যদি আপনি সবর করতে পারেন, তাহলে আল্লাহ আখিরাতে দিবেন। আর যদি গালিগালাজ করে শেষ করে বলেন যে যা কি আর করা, সবর করলাম, তো এই 2 নম্বর সবরের কোনো বিনিময় পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে শুকর আদায় করার তৌফিক দান করুন। এই শুকর আদায়ের মধ্যে আবার কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ শুকর খুব জোর করে আদায় করে, মাশাআল্লাহ, এটা তো ভালো, কিন্তু বান্দার শুকর আদায় করে না। কথা বুঝছেন? আল্লাহরও শুকর আদায় করতে হবে, আবার বান্দারও শুকর আদায় কিভাবে সেটা? ধরেন আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ করার তৌফিক দিয়েছেন, পড়ালেখা করে অনেক কিছু করতে পারছেন, যাই হোক কিছু একটা হয়েছে, আপনি তো প্রথম আল্লাহ শুকর আদায় করবেন, আল্লাহ তৌফিক দিয়েছেন সেজন্য। কিন্তু পাশাপাশি এই এতদূর যাওয়ার পেছনে যদি কারোর অবদান থাকে, তাহলে সেটাও স্বীকার করতে হবে যে এটা আল্লাহ আমাকে দিয়েছেন, অমুক আমাকে সাহায্য করছেন, তার উসিলা ছিল, তার চেষ্টা ছিল, আমি তার নেয়ামতের শুকরিয়া আদায় করি, এটা আপনাকে মুখে স্বীকার করতে হবে। আপনি যদি বলেন যে আরে আল্লাহই আমারে সব দিছে, আরে কেউ আমার জন্য কিছু করে নাই, তাহলে আপনি আল্লাহর শুকর আদায় করলেন না। এই শুকর আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায়। তাহলে শুধু আল্লাহ শুকর আদায় করলে হবে না, বান্দারও শুকর আদায় করতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহরও শুকর আদায় করব, বান্দারও শুকর আদায় করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে সবর করব, রাগ নিয়ন্ত্রণ করব, কন্ট্রোল শিখব, সেই সাথে আল্লাহ তাআলা যে অবস্থা রাখেন সে অবস্থায় মন খুলে প্রাণ খুলে বলবো আলহামদুলিল্লাহ।
বলবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর যে উপকার করেছে, যে কিছু দিয়েছে, তার শুকরিয়া আদায় করতে ভুলবো না। সব সময় মন খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করবো যে এটা আপনার অবদান, আপনি সাহায্য করেছেন, অমুকে আমাকে এটা দিয়েছেন। মন খুলে এটা স্বীকৃতি দিতে হবে। বহু লোক আছে, যে বললাম আল্লাহ শুকর খুব বেশি বেশি আদায় করে, মাগার বান্দার কোনো শুকরিয়া আদায়, আল্লাহর শুকর আদায় করতে হবে বান্দার নেয়ামতের, বা বান্দা আপনার জন্য কিছু করলে, অবদান রাখলে সেটারও শুকরিয়া আদায় করতে হবে। চেষ্টা করবো তো আমরা সবাই? না শুকরি করবেন, আল্লাহ তাআলা নেয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন। সেটা কি আমরা কেউ চাই? অতএব আমরা না শুকরি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ? জি, জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আমিন। প্রশ্ন উত্তর আর দরকার আছে রে ভাই? বৃষ্টিও তো আসে না, বৃষ্টি আসার দরকার আছে। সুবহানাল্লাহ। তাহলে কসবার মানুষ, সব বুজুর্গ মানুষ দোয়া করছে, বৃষ্টি চলে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় বৃষ্টির সুন্নাতগুলো আমল করার তৌফিক দান করুন। আরে সর্বনাশ, অনেক সময় হয়ে গেছে। সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, অনেক প্রশ্ন আসছে, সবগুলোর উত্তর দিতে না পারলেও যতগুলো পারে দেব ইনশাআল্লাহ। যেগুলো না পারবো সেগুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তালতলাবাসীর সাথে দেখা হয়েছে, এটা আমার জন্য সৌভাগ্য। সারা বছরে আমার 3টা মাহফিলও সারা দেশে আমি করি নাই, এবার বোধহয় 3টা বা 4টা মাহফিল করছি কিনা আমার সন্দেহ পুরোপুরি। তার ভিতরে তালতলার এক প্রোগ্রামটা একটা, এবং 24 তারিখে কসবা আরেকটা প্রোগ্রাম আছে আমার। কারণ আমার আব্বা ক্যান্সার আক্রান্ত ছিলেন। এই কসবার কৃতি সন্তান ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার আশরাফুল ভাই আমার বন্ধু মানুষ, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আব্বাকে ট্রিটমেন্ট দিয়েছেন নিজের বাবার মতো। তো ওনার আদেশ আমি ফেলতে পারি নাই। মাহফিলে কথা বলছি সারা দেশে কোথাও না গেল আপনার একটা মাহফিল আমি করব, কারণ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। কি নাম জানে জায়গার? লেশিয়ারা। জি, কুটলিশিয়ারা। তো এখানে জিতু ভূঁইয়ার মেয়ে, আমার বোন, তার নির্দেশে, তার একান্ত আর্গুমেন্টে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে এবারও দেখা হয়ে গেল, ভালো লাগলো। এখানে যেরকম আমরা সবাই একত্র হয়েছি, আরশে আজিমের মালিকের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ঠিক এইভাবে জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় একত্র হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবীর সাথে সেখানে আল্লাহ তাআলা সাক্ষাৎ করায় দেখ। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, আমার ছেলের বিয়ের বয়স হয়েছে কিন্তু সে বিয়ে করতে চায় না, আমি আল্লাহর কাছে কিভাবে চাইতে পারি? আমি একজন সুইডেন প্রবাসী। আহারে কপাল পোড়া, বাপরে, এই তো উল্টা প্রশ্ন পাইছি, জীবনের এরকম প্রশ্ন তো পাই নাই। সবাই তো ছেলেরা প্রশ্ন দেয়, হুজুর আমি বিয়ে করতে চাই, বা বিয়ের কথাও বলে না। আর এখানে উল্টা বাপ বলতেছে যে ছেলে বিয়ে করতে চায় না। না না, এখানে আমার মনে হয় এই ছেলের কোনো দিকে কোনো লিঙ্ক আছে কিনা আল্লাহ জানে। কারণ হলো, বাপ মা বিয়ে করাতে চাইলে সেখানে না না করা, এটা কখনো কখনো অন্য কোনো দিকে অবৈধ সম্পর্ক থাকলে, হারাম রিলেশন থাকলে, তখন দেখা যায় বাপ মার বিয়ের আবদারকে, দাবিকে, প্রস্তাবকে অগ্রাহ্য করে। আমি জানি না এক্ষেত্রে সেটা হয়েছে কিনা, পুরো শিওর না, এটা একটা সম্ভাবনা মাত্র। তো অবশ্যই এই ব্যাপারে প্রকৃত ঘটনা কি সেটা দেখা দরকার, যাচাই করা দরকার, এবং সেই সাথে তার যে কোনো সমস্যা হোক সেটার যথাযথ সমাধান বের করা দরকার। এগুলো এভাবে প্রশ্ন না করে এলাকার আলেমুল আমাদের সাথে সাক্ষাৎ করে ছেলের প্রকৃত অবস্থা উদ্ঘাটন করে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত। চুল দাড়ি পেকে গেলে কলব বা কালো করলে অজু হয় কিনা, এ বিষয়ে অনুগ্রহ করে বলবেন। চুল বা দাড়ি যদি কালো হয়ে যায় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে, সাদা যদি হয়ে যায়, চুল দাড়ি যদি সাদা হয়ে যায় পেকে,
বা যেভাবে হোক সাদা হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন গায়্যিরু হাদা শাইব, তোমাদের চুল দাড়ি সাদা হয়ে গেলে সেগুলোকে তোমরা পরিবর্তন করো, সাদা রাখিও না। কিন্তু পরিবর্তন করতে গিয়ে মানে সাদাকে অন্য রঙে রূপান্তর করো, কিন্তু সেটা করতে গিয়ে অজান্নে বুঝছে তোমরা কালো কালার আবার করবা না, কালো কলব দিবা না, তাহলে কি করবা? লাল কালার করো, মেহেদির কালার করো, অন্য কিছু করো, কিন্তু কালো কালার করা যাবে না। এই জন্য সাদা চুল, সাদা দাড়ি এটাকে মেহেদির কালার ইত্যাদিতে করা সুন্নাহ। এখন কালো করা যাবে না কেন? আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন কেন নিষেধ করা হয়েছে, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এর পাশাপাশি অনেক উলামায়ে কেরাম ধারণা করেন যে এটা অনেক সময় মানুষ বয়স লুকাবার জন্য করে, কারণ হয়তো বয়স লুকাবার ব্যাপার নাই, জোয়ান বয়সী সব সাদা হয়ে গেছে, তো নির্দেশ সবার জন্য সমানভাবে থাকবে, কেউ কালো করবেন না, সাদা চুল সাদা দাড়িকে কালো করবে না। কিন্তু যদি কেউ কালো করে তাহলে তার অজু হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ অজু হবে না তখন যখন চুল বা দাড়ির উপর আলাদা কোনো প্রলেপ পড়বে, আলাদা একটা স্তর পড়বে, অনেক মোটা হয়ে যাবে এক একটা। ওই রকম সাধারণত আপনার মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করলে সেটার ফলে আলাদা কোনো স্তর পড়ে না। যদি স্তর পড়ে যায় তাহলে ভিন্ন কথা। যেমন নখের উপরে আপনি নীল পলিশ লাগাইলেন, তাহলে কি হয়? আলাদা স্তর পড়ে না, যেটা খসে খসে পড়ে, তাহলে ওইটার কারণে অজু হবে না, যেহেতু আপনার ওই নখের উপরে পানি যাচ্ছে না, উপরে ওই প্রলেপ আছে যে নেল পলিশের, সেজন্য। তো চুল বা দাড়ি যদি কেউ সাদা কালো করে তো সেটা গুনাহের কথা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এর ফলে অজু হবে না, ব্যাপারটা সেরকম না। মেহেদি, বাজারের যে আর্টিফিশিয়াল মেহেদি আছে সেটা যদি আপনি চুল দাড়িতে ব্যবহার করেন, হাতে ব্যবহার করেন, যদিও হাতে ব্যবহার করবে মহিলারা, হাতে পুরুষদের জন্য ব্যবহার করা সুন্নত না। হাতে মেহেদি দিবে কারা? মহিলারা। এখন আমাদের দেশে পুরুষরাই আধা মহিলা হয়ে যেতে চায়, এটা সুন্নাহর খেলাফ। যাই হোক, তো এই মেহেদি যদি কেউ আর্টিফিশিয়ালটা ব্যবহার করে, টিউব মেহেদি যেটা, তো এর ফলেও অজু হবে, কোনো অসুবিধা নেই। অনেক সময় আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে উপর থেকে দেখবেন খসে খসে পড়ে, ওইটা আলাদা কোনো স্তর বা আবরণ না, প্রলেপ না, ওইটা হলো সেখানে এক ধরনের অ্যাসিড, কেমিক্যালের মতো, অ্যাসিডের মতো এক ধরনের কেমিক্যাল ইউজ হয়। সেই কেমিক্যালটা কোথাও একটু বেশি পড়লে চামড়ার উপরের একটা পাতলা লেয়ার আছে, ওইটা পুড়ে যায়, ওইটা পড়ে খসে, এছাড়া আর কিছু না। যার কারণে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলেও অজু হবে, গোসল হবে, অজু গোসল হবে না, ব্যাপারটা সেরকম না। আমি একজন বিধর্মী, আমার নাম বসু দত্ত, না বুশ দত্ত, বুশ দত্ত। আমার প্রশ্ন হলো, আমি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলাম, আমি ঈমান গ্রহণ করতে পারলাম না, মরার পরে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এখানে আমার দোষটা কি? আল্লাহ চাইলে আমাকে তো ঈমানদার বানাতে পারতেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেই ঘরেই জন্মগ্রহণ করান না কেন, প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন। যাকে আল্লাহ বিবেক দেন নাই, জন্ম থেকেই বিবেকহীন, সে জাহান্নামে যাবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে বিবেক দিয়ে থাকেন, তাহলে সে বিবেক খরচ করবে যে সে সঠিক ধর্মের উপর আছে না নাই। আমার প্রশ্ন হলো ভাই বুশ দত্ত বা বসু দত্ত, যেই নামই হোক আপনার প্রতি, বুশ দত্ত না, বুশ দত্ত ভাই, আপনার প্রতি আমার প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কি দেন নাই? এবং আপনি যে বাপদাদা ধর্মের অনুসরণ করছেন, সেই ধর্মটা কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী মানুষের বানানো। আল্লাহ বলছেন যে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে এনে হাজির করবে, সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন একমাত্র আল্লাহর কাছ থেকে আসছে ইসলাম। অতএব এই যে নির্দেশনার কারণে আপনি আপনার বিবেক খরচ করে একটু সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন কিনা, শাস্তি হবে সেজন্য যে তোমার বিবেককে ব্যবহার তুমি করেছো কি করো নাই। তুমি চেষ্টা করে তোমার বিবেক বুদ্ধিকে যদি খরচ করে সত্যকে অনুসন্ধান করবার সত্যিকারের চেষ্টা যদি তুমি করো, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে সত্যিকারের চেষ্টা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নির্ঘাত অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার দিকে আসার একটা রাস্তা দেখাবো না, সাবিলের বহু বচন সুবুল। আল্লাহ বলেছেন তা যে আসার চেষ্টা করবে, যে সত্য অনুসন্ধান করার চেষ্টা করবে, আল্লাহ বলেছেন আমি তাকে সত্যের দিকে আসার বহু রাস্তা দেখাই দিব।
অতএব আমি বলবো যে কোনো মায়ের ঘরে, কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন দেখে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, এটা তো বুদ্ধিমানের কাজ নয়। আমি একটা উপমা দিতে চাই। আমরা অনেকে কৃষকের ছেলে, আছি না? আমরা অনেকে কৃষকের ছেলে, আমরা অনেকে দোকানদারের ছেলে, আমরা হয়তো অনেকে অন্য কোনো পেশাজীবী কারোর ছেলে। আমার বাবা মা তিনি কৃষক থাকুন, রিক্সা চালক হন, দিনমজুর হন, তিনি বড় কোনো ব্যবসা করেন, ছোট ব্যবসা করেন, যেটাই করেন, কোনো কাজ ছোট না, কোনো কাজ খারাপ না, হালাল কি হারাম সেটা দেখার বিষয়। প্রশ্ন হলো, আপনার বাপ কৃষি কাজ করেন, আপনিও হয়তো কৃষি কাজ করেন, ব্যাপারটা সেরকম না। অনেকে আছেন বাবা কৃষক ছিলেন, উনি পড়ালেখা করে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বিদেশ গিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, এরকম ভুরি ভুরি আমাদের সমাজে আছে না নাই? এখন এই ছেলে তো এটা বলে নাই যে আমার বাবা তো কৃষক ছিলেন, আমিও কৃষকই থাকবো। তিনি নিজের সাধ্যের সবটুকুন চেষ্টা করে ভালো অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝলাম, কিন্তু ধর্মের ক্ষেত্রে আসলে যদি আমরা বলি যে না, আমার বাবা মা ভুলে আছেন, আমি তাদের সন্তান, আমি কিভাবে এই ভুল থেকে সরি, তাহলে এটা বুদ্ধিমানের কথা হলো না। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, সেই বিবেক খরচ করবেন, স্টাডি করবেন, পড়াশোনা করবেন। এমনকি মুসলিম হয়েও আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদেরও ইসলাম আমি সঠিকভাবে চর্চা করছি কিনা, আমার বাপদাদার যেটা করে আসছে সবগুলোই সঠিক কিনা, না কোনোটা ভুল আছে, আমাদের সে বিবেক খরচ করা উচিত, সে স্টাডি করা উচিত, সে জ্ঞান খরচ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমরা যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, যে বলি যে আল্লাহ তুমি আমাকে সত্যের পথ দেখাও, আল্লাহ পথ দেখাবেন, আমি চেষ্টা যদি করি। আল্লাহ তাআলা আমাদের এই ভাইকে আমরা দোয়া করি, এই বুশ দত্ত ভাই এবং আরো যারা আছে আমরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সঠিক পথের দিশা যেন পাই, পরিচালিত যেন হই, সেই তৌফিক দান করুন। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, নিজের চেষ্টা করতে হয়। এই দুইটা জিনিসের জন্য আমাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আমি বাবার মার ঘরে জন্মগ্রহণ করেছি, তারা হয়তো ছোটখাটো কোনো কাজ করতেন, বা তারা এমন কোনো কাজ করতেন যেটা দিয়ে খুব বেশি পয়সা কামাই করা যায় না। কই, আমি তো তাদের সেই জায়গায় থাকি নাই, আমি তো ঠিকই আমার দুনিয়ার ক্ষেত্রে আমি সুইচ করেছি, যেটা ভালো সেখানে আমি করেছি। তো দিনের ক্ষেত্রে আমি কেন সেরকম একটা জায়গায় শুধু দাঁড়িয়ে থাকবো, যদিও সেটা ভুল হয়? এটা কখনো বুদ্ধিমানের পরিচয় হতে পারে না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। হ্যাঁ, কেউ যদি বলেন যে আমি এমন কোন জায়গায় আমার জন্ম হয়েছে যে আমি কোনো দাওয়াত পাই না ইসলামের, তো আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এটার জন্য পাকড়াও করবেন না, যদি তার কাছে ইসলামের দাওয়াত না পৌঁছায়। আল্লাহ শুধু জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তার অস্তিত্বে তুমি বিশ্বাস করছো কিনা। বাস এটুকু হিসাব দিলে হবে, তোমার নামাজের হিসাব দেওয়া লাগবে না, কারণ তোমার কাছে নামাজের হিসাব যায় নাই। কেউ জঙ্গলে জন্মগ্রহণ করেছে, সেখানে কোনো সভ্যতার ছোঁয়া যায় নাই, তো তার জন্য ইসলাম সেটাই বলে যে তার কোনো হিসাব নাই। শুধু তুমি কোত্থেকে আসলে, এই সব পৃথিবী সৃষ্টি জগৎ তৃণলতা এমনি এমনি আসছে, কোন সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করেছো কিনা, তাওহীদে বিশ্বাসী ছিল কিনা, বাস এটুকু বিশ্বাস করতে পারলে যার কাছে কোনো দাওয়াত পৌঁছে না, ইসলামের সে নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলাম অযৌক্তিক কিছু বলে না। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ আল্লাহ তাআলা কারোর প্রতি জুলুম করবেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বলেছেন তোমার রব কোন বান্দার প্রতি কোনো প্রকার জুলুম করবেন না। বিধায় আমরা আমাদের কৃত কর্মেরই ফল ভোগ করবো, এর বাইরে কিছু না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। জাদুটোনা করে, এক শাশুড়ি সংসার ভাঙার জন্য বিভিন্ন জাদুটোনা করে, আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে, মায়ের দোষ ঢাকার চেষ্টা করে, সেক্ষেত্রে ঘরের বউয়ের কি করা উচিত? আমাদের সমাজে অনেক শাশুড়ি, এমনকি অনেক বৌমা, এমনকি অনেক ননদ, অনেক ভাবি, অনেক পুরুষ, অনেক মহিলা এই কাজ করে। নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বশে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায়, জাদু করে, ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যায়, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। পরিষ্কারভাবে শুনে রাখেন, কোনো কবিরাজের কাছে যদি কোনো জাদু টোনার জন্য যান, সাথে সাথে আপনার আমল নামায় সবচেয়ে ভয়াবহ বড় কবিরা গুনাহের ভিতরে একটি লেখা হবে। এবং শুধু তাই নয়, এই জাদুকর যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে, ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, সবচেয়ে কঠিন শাস্তি, চরম শাস্তি তাদের, কারণ গোটা সমাজকে অস্থিতিশীল করে দেয়। ভাইরা আমার, অনেকে আছেন আপোষের জন্য তাবিজ আনতে চান, পরিষ্কার ভাবে বলে দেই এগুলো হারাম। নিজের বৌমাকে আপোষ করবেন, ছেলেকে আপোষ করবেন, জামাইকে আপোষ করবেন, শাশুড়িকে আপোষ করবেন, ভাইকে আপোষ করবেন, অথবা যাতে করে বউ এর কথা স্বামী না শুনে, স্বামীর কথা বউয়ে না শুনে, শাশুড়ি যেন ছেলের কথা না শুনে, অথবা ছেলে যেন তার মায়ের কথা না শুনে,
এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবিজানা, তারপরে এই জাদুকরদের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায়। পরিষ্কার হারাম, মনে রাখবেন। বহু মানুষ ভালো করতে যায়, হয় খারাপ। এমনকি ভালো করতে যায় যদি ভালো হয়, আপনি জানেন এই জাদু কোত্থেকে হয়, কিভাবে হয়? জাদুকররা জাদু করে শয়তানের আশ্রয় নিয়ে সাথে সাথে বেঈমান হওয়ার মতো একটা বিষয়। আমাদের অনেক মা বোনরা আছে, অনেক মানুষ আছে, আমরা জানিও না, টেরও পাই না। ইমানদার তার সাহায্য চাওয়ার একমাত্র পথ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই। নাকি মাজারে যায় সাহায্য চাই, কবরে যায় সাহায্য চাইবো? আরে কবরওয়ালার কোনো পাওয়ার আছে? সে কবরওয়ালার নিজেও সাহায্য চান কার কাছে? আর আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল। ভাইরা, আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো কেউ করবেন না। আপনার শাশুড়ি কথা শুনে না, আপনার ছেলেটা শুধু বইয়ের কথা উল্টাপাল্টাও কাজ করে, কোনো বাছবিচার করে না। আপনার ইমানদার হিসাবে সবচেয়ে বড় করণীয় এবং মূল করণীয় হলো সিজদায় পড়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, কিছু দান সাদাকা করেন, ভোর রাতে উঠে যান, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ছেলেটাকে আপনি হেদায়েত দান করেন, আল্লাহ আমার মেয়েটাকে আপনি হেদায়েত দান করেন, আল্লাহ আমার শাশুড়িকে আপনি হেদায়েত দান করেন, আমার মাকে আপনি হেদায়েত দান করেন। এটা হলো ইমানদারের মূল সাহায্য চাওয়ার জায়গা। প্রত্যেক সূরা ফাতিহায় প্রত্যেক রাকাতে বলতেছেন ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি আর সাহায্য আপনার কাছেই। অথচ চলে যাচ্ছেন জাদুকরের কাছে, চলে যাচ্ছেন ওই সেই কবিরাজের কাছে, আর মুখে বলতেছেন আপনার কাছে সাহায্য হলো না। তো আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনার সাহায্য করবেন, সমাধান করবেন, এবং হয়তো সময় লাগবে কিন্তু সমাধান হবে। আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোন স্বামী যদি তার মা, কোন ছেলে যদি তার মার জাদু করার খবর জেনেও সেটাকে ধামা চাপা দেয়, সেও গুনাহগার, সেও গুনাহগার। সে মাকে এই সমস্ত অন্যায় থেকে বিরত রাখার উদ্যোগ নিতে হবে। এরপরে প্রশ্ন হলো, কোন ছেলে যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলে বিয়ের পরে, তাহলে তার কি শাস্তি? বিয়ের পরে মানে ও বিবাহিত লোকে কাম করছে, ডেঞ্জারাস কথা। বিবাহিত মানুষ যদি বিবাহের পরে কাজ করে, বিবাহিত স্বামী স্ত্রী তারা তো লুকায়া প্রকাশে যেমনি খুশি এমনি কথা বলবে, এক্ষেত্রে কোনো বাধা ধরা নিষেধ নাই। আমাদের দেশে অনেক মূর্খতা এখনো গ্রামাঞ্চলে আছে। কোনো বিবাহিত ছেলে মেয়ে স্বামী স্ত্রী সম্পর্ক খুব ভালো, সারাদিন ইটিস পিটিস আলাপ সালাপ করে, মেসেজ দেয়, মহব্বত করে, একজন ছাড়া একজন খায় না, বসে থাকে। এগুলো হলে অনেক ময় মুরব্বী আছে, অনেক বুড়া বুড়ি আছে, তারা এগুলো সহ্য করতে পারে না। আছে না নাই? এবং অনেক কটু কথা শোনা যে কত ঢং তারা দেখায়। কারণ বুড়া বুড়ি বেচারি চিন্তা করে আমাদের জোয়ান বয়সে তো আমরা তো মেসেজ দিতে পারতাম না, মোবাইল ছিল না, হিংসা হয়। তো এটা মূর্খতা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত নিবিড় হবে, ইমানদার হিসাবে প্রত্যেকটা মুসলমান তত খুশি হওয়া উচিত। কারণ সে যদি স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো না হয়, তাহলে আরেক জায়গায় যাবে, তার চরিত্র নষ্ট করবে। অতএব নিজেদের সম্পর্ক ভালো থাকাটাই উচিত, কোনো মা বাবার এটা করা উচিত না। তো এখন কথা হলো, কোনো বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে, মেসেঞ্জারে চ্যাটিং করে, এবং অবৈধ সম্পর্ক, সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের পর্যায়ে, এরকম যদি কেউ করে সে গুনাহগার। আর বিবাহিত মানুষ যদি এটা করে, তাহলে অবিবাহিত মানুষ করলে সেটাও হারাম, কিন্তু বিবাহিত মানুষ করলে তার হারামের মাত্রা অনেক বেশি ভয়াবহ। বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয়, ইসলামী শরীয়ত সবচেয়ে মর্মান্তিক ভাবে, সবচেয়ে কঠিন ভাবে মর্মন্তুদ শাস্তি দিতে বলেছে। পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিক ভাবে কার্যকর করতে বলেছে। আবার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা বিচার যার যার মতো ঘ্যাল খুশি মতো বসাতে যাবেন না। তো এত বড় কঠিন শাস্তির কথা কেন বলেছে ইসলাম? কারণ মানুষ পৃথিবীতে টিকে থাকবে, মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, এটা মানব সভ্যতার পৃথিবীতে টিকে থাকার পথে সবচেয়ে বড় অন্তরায়। পৃথিবীর যেসব দেশে বিবাহ ছাড়া সম্পর্ক যত বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, সেই দেশে মানুষের জন্মের হার তত কম, তারা মানুষের জন্ম, শিশুর জন্ম নিয়ে তত স্ট্রাগল করছে। আপনি গোটা পৃথিবী সার্ভে করে দেখেন, এই রিপোর্ট পাবেন। এই জন্য ইসলাম এটাকে খুব কঠোরভাবে নিষেধ করে। অতএব এরকম যদি কেউ করে, সে গুনাহগার। কালো জাদু আক্রান্ত হয়ে তা থেকে বাঁচার জন্য হুজুরের কাছে গেলে, হুজুর যদি কিছু দোয়া লিখে তা তাবিজে লাগিয়ে
পড়তে বলে, সেক্ষেত্রে সেই তাবিজ কি পরা যাবে কিনা? আমি প্রায় সময় বলি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো তাবিজ ব্যবহার করেন নাই এবং কাউকে তাবিজ দেন নাই, দিতে বলেন নাই, কোনোভাবেই না। এটা সুন্নাহ না অন্তত। এমনকি কোরআনে কারীমের আয়াতও যদি লেখে আপনি তাবিজ লাগান, ঝুলান, আর কিছু না হোক বলতে হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো কোরআনে কারীমের আয়াত পড়ে ফু দেওয়া, পাঠ করা, দোয়া করা, এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখন ব্ল্যাক ম্যাজিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে, তিনি কি তাবিজ লাগিয়েছিলেন? কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছে তার চুলে, এবং সেটা কুয়ার নিচে, পাথরের নিচে চাপা দিয়ে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছেন জাদুগ্রস্ত হয়ে। পরে আল্লাহ তাআলা সূরা ফালাক, সূরা নাস নাজিল করেছেন এবং এটা পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শিফা দান করেছেন। এবং এই সূরা ফালাক, সূরা নাস পড়ে যদি জাদুগ্রস্ত ব্যক্তির ফু দেওয়া হয় তার শরীরে, নিজে ফু দেয়, অন্যরা ফু দেয়, এইভাবে আমল করতে থাকে, আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন। এমনকি স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা দেখায় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে, যে কোথায় জাদু হয়েছে, কিসে হয়েছে উনি দেখছেন। আজকালও অনেকের, আমার কাছে বহু লোক বলেছে যে স্বপ্নে দেখেছি এরকম। আপনি আমল করেন, ইয়াকিন রেখে আমল শুরু করেন, ইনশাআল্লাহ সমাধান সেই পথে থাকবে। আমার মার মধ্যে গীবত ও রিয়ার উপস্থিতি লক্ষ্য করি, মা যেন কষ্ট না পায় আমার দ্বারা। এখন মাকে কিভাবে বুঝাবো? দেখুন, মুখ খারাপ না করে, চিল্লা চিল্লি না করে, রাগারাগি না করে সুন্দর করে যদি বোঝানো হয় যে মা, কারোর পিছনে কথা বললে আল্লাহ নারাজ হয়, গীবতের গুনাহ হয়, এটা মৃত মানুষের গোশত খাওয়ার চাইতে ভয়ঙ্কর বা ওইরকম একটা অপরাধ। মাকে যদি বোঝানো হয় সুন্দর করে, তাহলে সেক্ষেত্রে মা বুঝার কথা। এবং যদি মনে হয় যে না, ভালো কথা বললো মা উল্টা বুঝে, তাহলে অন্য কাউকে দিয়ে বুঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, মাকে শুনে শুনে আরেকজনকে বলবেন। যেভাবে হলে আপনার কাজ হয়ে যায় সেভাবে চেষ্টা করবেন, কিন্তু আপনার চেষ্টা করা উচিত। যদি আপনি সরাসরি বলতে গেলে অসুবিধা, বলবেন না, আরেকজনকে শুনে শুনে, মাকে শুনে বলবেন। কোনো আলেমের ভিডিও চালায় দিবেন, মা নিজে দেখতেছেন এমন ভাব করবেন, মা শুনে যেন। অনেক পোলাপান আছে নিজের বিয়ের কথা মা বাপরে শুনাইতে পারে না, তো কোনো হুজুর এরকম ওয়াজ করলে ওইটা একটু ভলিউম বাড়ায় দিয়া শুনে, চালায় দিয়া টয়লেটে চলে যায়। এরকম বহুত পোলাপান আছে। তো শেয়ানা হলে নিজের কাজ আদায় করার বুদ্ধি ঠিকই বাইর করে নিবেন। মার গীবত থেকে বা লৌকিকতা থেকে বাঁচাতে পারেন না, কোন হুজুরের আলোচনা শুনে দেন, চালায় দেন, ভাব ধরেন এমন আপনি শুনতেছেন, চলে যান টয়লেটে, যদি সামনে থাকতে অসুবিধা মনে করেন। তো যে কোনো ভাবে আমরা চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোন শাশুড়ি যদি তার ছেলের বউকে তার ছেলে থেকে আলাদা করার জন্য কালো জাদু করে, এমনকি কালো জাদুর মাধ্যমে মেরে ফেলার পর্যায়ে চলে যায়, তাহলে কি করা উচিত? এই শাশুড়ি ইসলামী বিচার ব্যবস্থা থাকলে তার জঘন্য এবং করুণ দণ্ডের ব্যবস্থা হবে, যদি এটা প্রমাণিত হয়। শাশুড়ি হোক আর বৌমা হোক, ছেলে হোক আর মা হোক, যেই হোক, কাউকে যদি জাদু করা হয় কবিরাজের কাছে গিয়ে, অনেক মানুষ আছে এই জাদু করার মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো ভালো হয় না, রোগ বালাই, কোনো ট্রিটমেন্টে কাজে হয় না, এবং একের পর এক আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। এরকম জাদু যারা করে তারা সবাই শুধু কবিরা গুনাই করে না, তারা শয়তানের, আল্লাহর প্রতি অবিশ্বাস করে শয়তানের কাছে যাওয়ার মতো একটা ব্যাপার। জাদু করা মানে শয়তানের আশ্রয় নেওয়া, বিদায় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। বর্তমান বাচ্চারা আল্লাহকে চেনার আগে এবং বুঝার আগেই অবৈধ প্রেম ভালোবাসা বুঝে এবং চিনে। কিভাবে বাচ্চাদের আল্লাহর সম্পর্ক জুড়ে দেওয়া যায়? বাচ্চারা একেবারে বাচ্চা বয়সে তো আর হয় না, কিশোর বয়স থেকেই পোলাপান বিপদগামী হওয়া ধরে। বিপদগামী হবে না কেন? যখন স্কুল এমনকি মাদ্রাসার বইগুলোতে পর্যন্ত বাচ্চাদেরকে শিক্ষার নামে অবৈধ সম্পর্ক করা শেখানো হয়। আমি পরিষ্কার করে বলতে চাই, এই দেশে শিক্ষা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপরে যে মেসাকার চালানো হয়েছে, আমি যদি বইগুলো নিয়ে বিস্তারিত দেখার, গবেষণা করার, ঘাটাঘাটি করার সুযোগ না পেতাম, তাহলে আমি বুঝতাম না। আমি বইগুলো নিয়ে ঘাটাঘাটি করার পর নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো এত পরিমাণ পেরেশান হয়ে গেছি যে একটা শিক্ষা ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থার একেবারে প্রতিটা গিরায় গিরায় আঘাত করা হয়েছে, প্রতিটা গিরায় গিরায়। আমাদের বাচ্চাদেরকে বন্ধুত্ব শিখাচ্ছেন, ছেলে আর মেয়ে বন্ধুতা করবে, এটা শেখানো লাগে এবং এটা শিক্ষা। এই সমস্ত কুশিক্ষার জন্য তো স্কুলে যাওয়ার দরকার নাই, রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ঘুরলে পোলাপাইন অমানুষ হওয়া শিখে।
এগুলোর জন্য তো স্কুলে যাওয়ার দরকার নেই। আমরা সেই প্রজন্ম চাই যেই প্রজন্ম পাবলিক বাসে উঠার পর কোনো মুরব্বীকে দেখলে সিট ছেড়ে দিবে। আমরা সেই প্রজন্ম চাই যে প্রজন্ম মা বাবার সামনে মাথাটা নিচু করে লাজুক হয়ে কথা বলবে। আমরা সেই প্রজন্ম চাই না যে প্রজন্মকে আপনি সেক্স এডুকেশন শেখানোর নাম করে বেহায়া বানাবেন। আমরা সেই প্রজন্ম চাই না যে প্রজন্ম ছেলে মেয়ে একে অন্যের সাথে বন্ধুতার নাম দিয়ে অবৈধ সম্পর্ক করে বাবা মার অবাধ্য হবে, তাদের জীবনকে ধ্বংস করবে। শিক্ষার নামে সমস্ত কুশিক্ষা পাঠ্যপুস্তকে ঢুকায়া আমার প্রজন্মকে যদি ধ্বংস করার এই পায়ে তারা অব্যাহত রাখেন, আল্লাহর কসম করে বলি এদেশের মানুষ নিজের ছেলে মেয়েকে ঘরে রাখবে, তবুও শিক্ষার নামে কুশিক্ষা শিখাবে না। আমি বারবার করে আবেদন করি যথাযথ কর্তৃপক্ষের কাছে, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু সঠিকভাবে তদন্ত করুন এবং সিরিয়াস হন। যারা এই ম্যাসাকার গুলো চালিয়েছে তারা, আপনারা দেখেছেন গতকাল মূলধারার একটা মিডিয়াতে নিউজ হয়েছে যে বিদেশি সাহায্য আনা কিছু এনজিও তারা আমাদের পাঠ্যপুস্তকগুলোকে তাদের মতো করে তারা খিস্তিকেও সেখানে ঢুকাইছে। এবং সেখানে আপনারা এও দেখেছেন যে ভারতের কোচিং সেন্টারের ওখান থেকে কপি এবং পেস্ট করে আমাদের বই বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে যারা বই লেখার জন্য সরকারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খাইলো, এরা কপি পেস্ট করে টাকা খাইলো, এর জন্য তাদেরকে জবাবদিহি করা উচিত না? আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের বই পুস্তকে শিল্প সংস্কৃতির নামে সেখানে ঢোল তবলা হারমোনিয়াম বাজানো গিটার বাজানো এগুলো শিখাচ্ছেন, কভারে ভেতরের পাতায় পাতায় পাতায়, এমনকি মুসলমানদের ধর্ম শিক্ষার বইয়ে হিন্দু ধর্ম শিখাচ্ছেন। এই সমস্ত ফাইজলামতি আমার কাছে মনে হচ্ছে খুব সুপরিকল্পিতভাবে সুনিপুণভাবে করা হচ্ছে। এদেশের মানুষকে অস্থিতিশীল করবার জন্য কোন একটা চক্র কাজ করছে। আমি অনুরোধ করব যথাযথ কর্তৃপক্ষকে সেগুলোকে খুঁজে বের করা হয় যেন। এদেশের মানুষ মাদ্রাসায় বাচ্চাকে কেন ভর্তি করে ভাই বলেন? স্কুলের সাথে মাদ্রাসার পার্থক্য আছে না নাই? যারা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দেয় তারা কেন দেয়? ইসলামী ভাবধারা দ্বারা সন্তানকে গড়ে তুলতে চায়, সেজন্যই তো। বাংলাদেশে কোন আলেম আছে যার নাম আপনি বলতে পারবেন যে আলেম ঢোল তবলা হারমোনিয়াম গিটার এগুলা বাজানো জায়েজ মনে করে? থাকলে আমাদেরকে নামটা শোনান, আমরা জানতে চাই। কোন আলেম নাই, বিশ্বের কোন উল্লেখযোগ্য কোন আলেম নাই সারা পৃথিবীতে। সমস্ত আলেমদের ঐক্যমতে যে জিনিসগুলো হারাম, মাদ্রাসায় আমি আমার বাচ্চাকে ভর্তি করালাম কোরআন হাদিস শিখার জন্য, আলেম হওয়ার জন্য, ইসলামী মূল্যবোধ শেখার জন্য, তাকে সেখানে শিল্প সংস্কৃতির নাম দিয়া তাকে আপনি ইসলাম যেটা নিষেধ করে হারাম করে সেটা তাকে শিখাচ্ছেন। অর্থাৎ আমার বিশ্বাসের বিরুদ্ধে জিনিস আমাকে জোর করে শিখাচ্ছেন। এর নাম জুলুম ছাড়া আর কি হবে? এগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, আমাদের সবাইকে সতর্ক করতে হতে হবে। আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানো হচ্ছে। আপনারা শরীফার গল্পের কাহিনী শুনছেন না? সবচেয়ে অবাক লাগে যখন দেখি যে উপরের চেয়ারে বসা মানুষগুলো বলে যে হুজুররা মানুষকে ভুল বুঝায়, এটা হিজড়াদের গল্প। কত নম্বর ধূর্ত প্রতারক এবং ভণ্ড হলে এরকম কথা বলতে পারে? গত বছরের গল্প আমি পড়েছি, এই বছরের গল্প আমি পড়েছি, হুবহু একই, শুধু ট্রান্সজেন্ডার শব্দের জায়গায় আপনি হিজড়া বা তৃতীয় লিঙ্গ লাগাই দিয়েছেন। এখন প্রশ্ন হলো, শরীফা, এই শরীফ থেকে যে শরীফা হয়েছে, এই কপাল পোড়া, এটা কি আসলে ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করছে নাকি হিজড়া জন্মগতভাবে সমস্যা? গল্প তো একই, তাহলে আসলে কোনটা? যদি বলেন যে ট্রান্সজেন্ডার, তাহলে এই বছরের পোলাপানতে হিজড়া পড়তেছে, তাহলে ভুল পড়তেছে। আর যদি বলেন যে শরীফা হিজড়া আসলে, তাহলে গত বছরের পোলাপান যে ট্রান্সজেন্ডার পড়ছে তারা তো ভুলটা পড়ছে। ঠিক না বে ঠিক? শিক্ষার নামে এই তামাশা এই দেশে বিগত কখনো এত বছরের মধ্যে স্বাধীনতা থেকে আজও পর্যন্ত কখনোই, এই 23 এবং 24 এই 2 বছর এই বইগুলোকে মেসাকার করা হয়েছে। 21 সাল পর্যন্ত বইগুলোতে সালাম ছিল, মাদ্রাসার বইয়ে সালাম ছিল, মহিলা টিচারের মাথায় হেজাব ছিল, বাচ্চাদের মাথায় টুপি ছিল, বছর সেগুলো সব সরাই দিছে। মাদ্রাসার পোলাপানের ঢোল তবলা বাজানো শিখাইছেন। এরা চায় এদেশের স্কুল এবং আলিয়া মাদ্রাসাগুলো সব ছাত্র শূন্য হয়ে যাক।
তারা চায় সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান, এই সিস্টেম ধ্বংস হোক, ভেঙে পড়ুক। এই জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্র করছে। আল্লাহ তাআলা এদের হাত থেকে আমাদেরকে রক্ষা হওয়ার তৌফিক দান করুন। বইয়ের পাতায় পাতায় স্বাস্থ্য বিজ্ঞান বইয়ের পাতায় পাতায় পোলাপানরে প্রেম প্রীতি শিখাচ্ছে। পোলাপানরে প্রেম প্রীতি বইয়ের পাতায় শিখানো লাগে, এমনি বাইন্দা ধরে রাখা যায় না। আরো পোলাপানরে নষ্ট করতেছে। বহু বাবা মার ঘর খালি হবে এই সমস্ত কুশিক্ষার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুশিক্ষাকে প্রতিহত করার তৌফিক দান করুন। আমরা আবারও বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমি বিশ্বাস করতে চাই যে অনেক বড় বড় পদে দায়িত্ব থাকা ব্যক্তিবর্গ তারা জানেন না তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে কোনো একটা মহল। আমি অনুরোধ করব তাদেরকে, তারা যেন সতর্ক হন। 15 জন খতম পড়তে গেলাম, কিন্তু খতম পূর্ণভাবে শেষ করতে পারলাম না। খতমের হাদিয়া নেওয়া কি ঠিক হবে, হালাল হবে নাকি হারাম হবে? এই হলো হুজুরদের 2 নম্বরই আর কি। খতম পড়তে গেছেন 15 জন মিলে, কোরআনে কারীম 2 পারা করে পড়বেন, অথবা যে খতমই হোক। তো কোরআন খতম যদি হয় তাহলে 2 পারা করে পড়বেন। এখন 1 পারা আধা পারা একটু পড়লেন, পড়ে এবার বলছেন চল যাই, যে দাওয়াত দিচ্ছি বেটা তাতে হিসাব নিকাশ নিবে না, টাকাটা নিয়ে চলে গেলেন, বাকিটা পরে পড়ে দিব, আর পড়লেন না। তো এটা প্রতারণা এবং গুনাহ। আর যদি পুরাপুরি পড়ে ঠিকঠাক মতো তারপরে টাকা নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে হারাম খাওয়ার গুনাহ। অর্থাৎ 2 দিক থেকে কি গুনাহ। কথা বুঝেন নাই? যে পুরাটা ঠিকঠাক মতো পড়ে টাকা নিয়ে গেছে, সে একটা গুনাহ করছে, যে আল্লাহর কোরআন বেচা দিছে। কোরআন তেলাওয়াতের কোনো বিনিময় দেওয়াও জায়েজ নাই, নেওয়াও। আমাদের দেশে এখনো গ্রামে শহরে অনেক জায়গায় খতম পড়াই আমরা, আছে না নাই? আমি বলি, যারা টাকা পয়সা দিয়া খতম পড়ান তাদের আমও যায় ছালাও যায়। কিভাবে আম ছালা যায় একটু ব্যাখ্যা করি। আল্লাহ কোরআনে বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআনে কারীমে অন্তত 7 জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলেছেন। ওয়াল্লা তাযরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর পাপের বোঝাও কে বহন করবে না, কারোর সওয়াবের বোঝাও আরেকজন পাবে। যে নামাজ পড়বে সওয়াব সে পাবে। ব্যালেন্স এরকম ট্রান্সফার করা যায়, নামাজের সওয়াব এরকম ট্রান্সফার করা। আমি নামাজ পড়ে বলবো ঠিক আছে আপনারা সওয়াব অ্যাকাউন্টে দিয়ে দিলাম, এরকম কোনো সুযোগ নাই। আমি কোরআন তেলাওয়াত করে বললাম যে ঠিক আছে এটা আপনারা দিয়ে দিলাম, এরকম জীবিত মানুষ একজন আরেকজনের তরফ থেকে নামাজ রোজা করতে পারে না, নামাজ পড়তে পারে না। হ্যাঁ, রোজার ক্ষেত্রে কেউ যদি রাখতে না পারে, অপারগ হয় শারীরিকভাবে, বিকল্প আছে, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করবেন সওয়াব আরেকজন পাবে, এরকম সুযোগ নাই। তাহলে আপনি টাকা দিয়া হুজুর দিয়া যদি খতম পড়ান, তো যে হুজুর খতম পড়ছে সওয়াব যদি কিছু পাওয়ার হয় সে পাবে, যদিও হুজুরও পাবে না, কারণ হেরো দান্দা ছিল কি টাকা। আর আপনি সওয়াব তো পাইলেন না, উল্টা আরো খাওয়াইলেন, টাকাও দিলেন, তাহলে আমও গেল ছালাও গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নিজের তেলাওয়াত নিজে করবেন, নিজের দোয়া নিজে করবেন। অতএব যে হুজুর দোয়া কোরআন পুরা ঠিকঠাক মতো খতম করে দিয়ে গেছে ওনার গুনাহ একটা হবে, আর যে ফাঁকি দিয়ে গেছে তার গুনাহ হবে 2টা। পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন এগুলো করলে হাসরে কিরকম শাস্তি হবে, এগুলোর ছাড়ার উপায় কি? দেখুন, এই ব্যাধিগুলো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে, এবং এগুলো থেকে বাঁচার জন্য মানসিক শক্তিটা সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, যারা এই সমস্ত রোগে আক্রান্ত কিয়ামতের ময়দানে তারা জেনাকার, ব্যভিচারী হিসাবে উঠবে, এবং ব্যভিচারকারী সে জাহান্নামে তাকে নির্মম ভাবে এইরকম শাস্তি দেওয়া হবে, এইরকম শাস্তি সে ভোগ করতে থাকবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা দেখিয়েছেন। এই জন্য জাহান্নামের আগুনে আপনি এরকম কষ্টের মধ্যে যখন পুড়তে থাকবেন, তখন আপনার ব্যভিচারের সাজা কড়ায় গণ্ডে আপনি বুঝে পেয়ে যাবেন। আল্লাহর ওয়াস্তে নিজেকে নিয়ন্ত্রণ করেন, যৌবনকে কন্ট্রোল করেন, এবং হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। এখন যদি বলেন যে উপায় কি, উপায় হলো কয়েকটা, আমি খুব সংক্ষেপে বলি। নাম্বার 1, উপযুক্ত হলে বিয়ে করে ফেলা হলো সবচেয়ে বড় সমাধান। নাম্বার 2, অনেক বিবাহিত মানুষের বদভ্যাস আছে, তাহলে সেক্ষেত্রে স্মার্টফোন চেঞ্জ করে ফেলা, বাটন ফোনে চলে যান 6 মাস 1 বছরের জন্য। বদভ্যাস দূর করার জন্য 6 মাস 1 বছর একটু জিম খিচে থাকেন, একটু অসুবিধা হবে, হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করতে পারবেন না, এতে এমন বড় কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার আসল ক্ষতি থেকে বাঁচার জন্য এটুকু আপনাকে করতে হবে। এবং নির্জনতা এটা অ্যাভয়েড করবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। ইনশাআল্লাহ এই সম্মিলিত চতুর্মুখী চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আশা করা যায়।
আপনার সমাজ সেবামূলক কাজগুলো আমাকে অনুপ্রাণিত করে, আমিও কিভাবে এরকম কাজ করতে পারি একটু নসিহা করবেন। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যে সমস্ত সেবামূলক কাজ করি, আপনারা যদি সেগুলো করতে চান, অনেক টাকা পয়সা লাগবে তা কিন্তু না। আপনার এলাকায় আপনি নিজে বিসমিল্লাহ পড়ে শুরু করে দেন। 2-4 জন বন্ধু মিলে একটা রাস্তা ভাঙা আছে, মাটি কেটে রাস্তার ভাঙাটা ঠিক করে দেন। একটা কালভার্ট ভাঙা আছে, পারলে সেখানে বাঁশ টাস কিছু দিয়ে মানুষের চলাচল উপযোগী করে দেন। আপনি যে কোনো কল্যাণমূলক কাজের উদ্যোগ নেন। রাস্তায় ময়লা পরিষ্কার করার জন্য বস্তা নিয়ে 2-4 বন্ধু মিলে একদিন বের হয়ে যান, এভাবে কাজ শুরু করে দেন। আল্লাহ আস্তে আস্তে সামনের দিকে যাওয়ার বরকত দেওয়ার সুযোগ দিবেন। এবং কোন একজন গভীর অভাব মানুষকে অভাব দূর করার জন্য সবাই মিলে সম্মিলিতভাবে চেষ্টা করেন, উদ্যোগ এভাবে শুরু করে দেন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আজকে আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার সেবামূলক কাজ আল্লাহ করার তৌফিক দিচ্ছেন। এটা একদিনে হয়ে যায় নাই, তিল তিল করে আল্লাহ তাআলা আমাদেরকে করিয়েছেন, আল্লাহই করিয়েছেন, আল্লাহরই ইহসান। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট কাজ থেকে আস্তে আস্তে উপর দিক নিয়ে আসছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সাধ্যে যতটুকু আছে ততটুকু করেন। অনেক লোক আছে বললে যে আমার যদি আল্লাহ টাকা পয়সা দেয় তোমার আমি একটা হেলিকপ্টার কিনে দিব। এটা হলো সবচেয়ে বড় চিটারি কথা। তোমার হেলিকপ্টার কেনার যেটা ক্ষমতা থাকে না ওইটা মানুষ উল্টে ফেলায় বেশি। তোমার ক্ষমতা এখন আছে আমার 1 কাপ চা খাওয়ানো, তুমি সেটা নগদে খাওয়াও। এটা হলো বুদ্ধিমানের কাম, এটা হলো সত্যিকারের কথা। আর 2 নম্বরে হলো যেটা নাই ওইটার কথা বলা। তো আপনার যা সাধ্য আছে তা দিয়ে আপনি শুরু করেন, আল্লাহ তৌফিক দান করুক। জুমার দিনে খুতবার পূর্বে যে আজান দেয়া হয়, ওই আজান না দিলে নামাজ হবে কিনা? জুমার পরে খুতবার আজান যদি মিস হয়ে যায়, না দেওয়া হয়, নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। সুন্নাত আদায় হলো না, এতটুকু। কোরআন মাজিদে অনেক আয়াতে আছে পৃথিবী 6 দিনে, কোথাও আছে 4 দিনে, কোথাও 2 দিনে সৃষ্টি করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ তাআলা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে সৃষ্টি করেছেন? যেখানে 2 দিন 4 দিনের কথা বলা আছে, সেখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা নবমণ্ডল 2 দিনে, ভূমণ্ডল 2 দিনে, আকাশ 2 দিনে, পাতাল 2 দিনে সৃষ্টি করেছেন। আর 2 দিনে পাতালকে আল্লাহ তাআলা আপনার বসবাস উপযোগী এখানে পরিমিত করেছেন, প্রস্তুত করেছেন। এই হলো মোট 6 দিন। তাহলে আসমান জমিন মূলত 4 দিন সৃষ্টি হয়েছে, আর 2 দিনে ফিনিশিং আল্লাহ তাআলা দিয়েছেন জমিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোন বললেই সেটা হয়ে যায়, তাহলে 6 দিন নিলেন কেন? এই প্রশ্ন উত্তরে মুফাসসিরগণ অনেক জবাব দিয়েছেন। তার ভিতরে একটা জবাব এটাও যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কাজের ধারাবাহিকতা শিক্ষা দেওয়ার জন্য এই সময় নিয়েছেন। যে পৃথিবীতে তোমরা যখন কাজ করবে, তো অনেক কাজ আছে যেগুলো সময় সাপেক্ষ, যেগুলো ধারাবাহিকতা রক্ষা করে করতে হয়, সিরিয়াল মেনটেন করে করতে হয়, দিনে সুস্থে করতে হয়। এই শিক্ষাটা অর্জন করবার জন্য মানুষকে যেন সুযোগ পায়, সেজন্য আল্লাহ তাআলা এটা করেছেন। আল্লাহ চাইলে কোন বললেই সেটি হয়ে যায়, আল্লাহর জন্য কোনো সময়ের অপেক্ষা করতে হয় না। ভাইরা আমার, রাত অনেক হয়েছে, প্রশ্ন যেগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ নিয়ে যাচ্ছি। আজকে আমার মনে হয় এখানে শেষ করা দরকার, কারণ আমাদেরকে ফজর নামাজ পড়া লাগবে কি লাগবে না? কমিশনার সাহেবের একটা প্রশ্ন উত্তর দিতেই হবে। জমির আইল কাটলে কি শাস্তি হবে? কি শাস্তি হবে? ডাক্তার সানাউল্লাহ সাহেব, কমিশনার সাহেব জানতে চেয়েছেন জমির আইল কাটলে কি শাস্তি হবে। জমির আইল কাটলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারোর 1 বিঘত জমি, 1 বিঘত সম্পদ আত্মসাৎ করে, আইল কেটে নিজের জমিতে ঢুকায় ফেলে, আত্মসাৎ করে, 7 তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিয়ে তাকে ধসাতে থাকবেন। এটা তার শাস্তি হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা অন্যের হক মারবো না, নিজে সব সময় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকব এবং সব সময় আমানত রক্ষা করব এবং কারোর হক মারবো না। মনে রাখবেন, 1 পয়সা যদি কারোর আপনি মারেন, 1 পয়সা, তাহলে তার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। সৎ মানুষ তারাই জান্নাতি হবে, অসৎ মানুষ জান্নাতি হবে না। অনেক মানুষ আছে এই লম্বা দাড়ি, কিন্তু আইল ঠেলাঠেলির কাজেও উস্তাদ, আছে না নাই? এই উস্তাদের জন্য জান্নাত না। জান্নাত হলো সে উস্তাদের জন্য যে নামাজও পড়ে আবার মানুষের হকও মারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা আজকের এই মাহফিলের জন্য অনেক ভলান্টিয়ার, অনেক ইয়াং ভাইরা অনেক পরিশ্রম করেছেন, ওলামায়ে কেরাম কাজ করেছেন। আমরা দোয়া